সম্মানিত ভাইরা রে আমার, এই জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও কিন্তু নবীজির তেলাওয়াতের মধ্যে মুগ্ধ হয়েছিলেন। কখন মুগ্ধ হলেন শোনেন, যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। দাওয়াত কেমনে ঠেকান যায়? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ সমস্ত কাফেরদের পরামর্শ বৈঠক ডাকা হলো। সিদ্ধান্ত গৃহীত হলো, আমরা দেখতে চাই এই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে যেই কথাগুলো বলেন, কোরআনুল কারীমের নামে যেই কথাগুলো তেলাওয়াত করেন, আসলে কোত্থেকে পান, এর মূল রহস্যটা কি, এটা আমাদেরকে দেখতে হবে। আবু জেহেলকে ডাক দিয়ে আবু লাহাব বললেন, ও ভাই আবু জেহেল, কেমনে করে আপনি দেখবেন? আবু জেহেল বললেন, শোনো, চারজন করে আমরা পাহারা দেব। নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চার কোণায় বসে বসে সারাটা আমরা পাহারা দেব, যাতে করে দেখতে পাই কোত্থেকে পাই। সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। সন্ধ্যা যখন নেমে এসেছে, সন্ধ্যা নামার পর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চারজন একত্রিত হয়ে চলে গিয়েছেন। চলে যাওয়ার পর আবু জেহেল এক কোণায় দাঁড়িয়ে গেছেন, আবু লাহাব এক কোণায় দাঁড়িয়ে গেছেন, উতবা আরেক কোণায় দাঁড়িয়ে গেছেন, সাইবা আরেক কোণায় দাঁড়িয়ে গেছেন। চারজন ঘরের চার কোণায়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাই দিলেন, ও আমার হাবিব শোনো, চার লিডার আপনার ঘরের চার কোণায় দাঁড়িয়ে আছে। কোরআনুল কারীম কোথা থেকে আসে রহস্য উদ্ঘাটন করার জন্য। সুতরাং দেরি করবেন না, তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহর নবী তার সুরিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কখন রাতটা কাভার হয়ে গিয়েছে, রাত শেষ হয়ে গিয়েছে, সকাল হবে, এরকম অবস্থান তৈরি হয়ে গিয়েছে। চারজন কাফের বেঈমান তেলাওয়াত শুনতে শুনতে রাত অতিবাহিত করেছে। একটা কাফের বেঈমান যে বাড়িতে চলে যাবে, এই কথা মনে আসা দূরের কথা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছেন, বসবার সময়টুকুন পর্যন্ত মেলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই চারজন সারা রাত নবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন। বসবেন মনেই নাই। কি কোরআনুল কারীমের আয়াতের কি আকর্ষণটা! সম্মানিত ভাইরা রে আমার, রাত শেষ হওয়ার আগে চারজন যখন ঘরের কোণা থেকে বের হয়ে গেলেন, রাস্তায় গিয়ে আবু লাহাব আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, ভাই আবু জেহেল, সারা রাত তো আমরা উদ্ঘাটন করলাম, কি পেলেন? আবু জেহেল বলে, আমি তো কিছুই পাই নাই, তোমরা কিছু পেলে নাকি? বাকিগুলো বলছেন, না আমরাও কিছু পাই নাই। এবারে আবু লাহাব বলছেন, ও ভাই আবু জেহেল, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। আবু জেহেল বললেন, ঠিক আছে বলো। আবু লাহাব ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু জেহেল, আমার তো মনে হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে যেই কথাগুলো বলেন, এগুলো বানানো হতে পারে না। এগুলো অবশ্যই তার মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে নাজিল করেন, সেগুলো নবীজি তেলাওয়াত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আবু জেহেল চিন্তা করলেন, শুধুমাত্র একটা দিন শুনেছেন, তাতেই যদি আমাদের এরকম অবস্থা হয়ে যায়, আমাদের দিল যদি পরিবর্তন হয়ে যায়, আর দু একদিন শুনলে তো আমরাই শেষ পর্যন্ত আবু বকরের মতো ভুল করে বলবো, কালিমা পরে মুসলমান হয়ে যাব। এবারে আবু জেহেল বললেন, শোনো, আর উদ্ঘাটন করার দরকার নাই, এই জায়গায় আসারও দরকার নাই। তোমরা আমার হাতে হাত রাখো, ওয়াদা করো, আর কখনো তোমরা এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওয়াদা গ্রহণ করে আবু জেহেল চলে গিয়েছেন আবু জেহেলের বাড়িতে, আবু লাহাব চলে গিয়েছেন আবু লাহাবের বাড়িতে, উতবা চলে গিয়েছেন উতবার বাড়িতে, সাইবা চলে গিয়েছেন সাইবার বাড়িতে। যার যার বাড়িতে গেলেন। এবার সারাদিন যায়, মনে হয় দিন আর শেষ হয় না।
সমস্ত মানুষ, এই চারজন মানুষ একাকিত্বভাবে ঘরের ভিতরে থেকে থেকে পরামর্শ করলো। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আমি তো লিডার, আমি লিডার হয়ে তাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছি, আর আবু লাহাব উতবা সাইবা তো আমার ভয়ে আসবে না, আমি আজকে একাই বিশ্বনবী সরকারে দো আলমের কণ্ঠ থেকে সুমধুর কণ্ঠের আয়াতের তেলাওয়াত গুলো শুনতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব মনে মনে চিন্তা করলেন, আবু জেহেল যেহেতু নেতা, নেতা আমাদেরকে ওয়াদা করিয়েছেন, নেতা তো আসবে না, আর উতবা সাইবা তো পাতি নেতা, তারা তো আসার প্রশ্নই ওঠে না। আবু লাহাব এরকম সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি আজকে একাই যাব, বিশ্বনবীর ঘরের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত প্রাণ ভরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবা সাহেবও চিন্তা করলেন যে তারা তো আসবে না, আমরা চলে যাব, চলে যাওয়ার পর সারা রাত প্রাণ ভরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। সন্ধ্যা যখন নেমে এসেছে, আল্লাহর বান্দারা, এই সমস্ত কাফের বেঈমানদের লিডার আবু জেহেল চলে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুদরতি ব্যবস্থা বলা করেছে রে আল্লাহর গোলাম। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের এক কোণায় দাঁড় করিয়ে দিয়েছেন, সেই জায়গায় আবু লাহাবকে নিয়ে যান নাই। আবু লাহাবকে যেই কোণায় দাঁড় করায় দিয়েছেন, উতবাকে ওই জায়গায় যাইতে দেন নাই। উতবাকে যেই জায়গায় বসাইছেন, দাঁড় করায় দিয়েছেন, সাইবাকে সেই জায়গায় যাইতে দেন নাই। তার মানে চারজন চার কোণায় দাঁড়িয়ে গেছে, কেউ জানে না চার কোণায় চারজন দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও হাবিব শুনুন, গত রাতের মতো এই 4 লিটার আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে এসেছে, কিন্তু শুধুমাত্র পার্থক্য হলো গতকাল 4 জনে পরামর্শ করে এসেছে, আর আজকের রাতের পার্থক্য হলো তারা একাকী এসেছে, কেউ জানে না কারো কথা। আল্লাহর নবী, ও আমার নবী, তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন সুললিত কণ্ঠে। সারা রাত ভর আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা 4 জনেই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন। এবার সকাল হবে, পরিষ্কার হবে আকাশ। আবু জেহেল মনে মনে চিন্তা করলেন, আর দেরি করে যাবে না, একটু পরেই তো আকাশটা পরিষ্কার হয়ে যাবে। আমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোণার থেকে দৌড় দিয়ে বাইরে পালায়ে যাই, আর আবু লাহাব যদি দেখে অথবা উতবা সাইবা দেখে, তাহলে মনে মনে চিন্তা করবে আবু জেহেল ওয়াদা করাইলো, আর আবু জেহেল আজকে এসে সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলো। আবু লাহাব তাই সিদ্ধান্ত গ্রহণ করলো, উতবা সাইবাও একই সিদ্ধান্ত গ্রহণ করলো। এই সিদ্ধান্ত গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন 4 জনের মগজের ভিতরে এমন টেন্ডেন্সি দিয়েছে রে আল্লাহর গোলাম, সঙ্গে সঙ্গে 4 জন একই সঙ্গে ঘরের 4 কোণা থেকে দৌড় দিয়েছেন। এবার আবু লাহাবের পা গিয়ে লেগেছে আবু জেহেলের পায়ে, উতবার পা গিয়ে লেগেছে সাইবার পায়ে, 4 জনের পায়ে লেগে হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। অবস্থাটা কি? অবস্থা খুব খারাপ। আবু জেহেল কইতেছে, এই কে রে? আবু লাহাব কয়, আমি তো আবু লাহাব। আপনি কে? কয়, আমি তো আবু জেহেল। এখন আবু জেহেল ধমক দিচ্ছে, এই আবু জেহেল, তুই না আমার হাতে হাত রেখে ওয়াদা করলি, আর আসবি না, আসলি কেন? কয়, লিডার, মাতবরি একটু কম করে কইলেন, আপনি লিডার হয়ে আমাদের ওয়াদা নিলেন, আপনি আসলেন কেন? এইটা আগে বল। কোরআন কাকে বলা হয়? এই কোরআনের মর্যাদাটা কি চিন্তা করেছে? আমরা কখনো চিন্তা করেছি? এই কোরআনের পিছনে আমরা সময় ব্যয় করতে চাই না। কোরআনে আমরা কি দিয়েছে? উতবা সাইবা একই অবস্থা। 4 জন যখন 4 জনকে দেখেছে, আবু জেহেল কয়, আবু জেহেল বলতেছে, বুঝতে পারছি আমাদের ভিতরে যে হালত তৈরি হয়েছে, আমরা তো পাগলামি করবই মনে হয়। তবে শোনো, এই হাতে হাত রেখে ওয়াদা করে কোনো লাভ নাই। সংসদে আমাদের আইন পাশ করতে হবে, কেউ যেন কোরআন শুনতে না যায়। ঠিক কিনা? এই যে সংসদে আবু জেহেল আইনটা পাশ করেছেন, সে আইনটাও আবু জেহেলের পাশকৃত আইন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। কেন? যাতে দুনিয়া ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা মার্কা মানুষ যারা পৃথিবীতে আসবে, তারা যেন এই বক্তব্য শুনে দেখে তারা যেন ভীত সন্ত্রস্ত হতে পারে, সতর্কতা অবলম্বন করতে পারে।
কি আইন পাস করলে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলবেন না? আইন পাশ করলো আবু জেহেল, আর আল্লাহর বান্দার আইনকে ফাঁস করলেন কে? জোরে বলেন কে ফাঁস করলেন? কে? আল্লাহ। ক্বালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়াল গাউ ফীহি। খবরদার, কোরআন শোনা তো দূরের কথা, কোরআন শুনো না, ধারে কাছেও যেও না। যদি তোমরা এই দৃষ্টি অবলম্বন করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় যে তোমরা সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত ভাইরা আমার, ওইদিকে আমি আর যাব না, যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ, প্রায় সময় শেষ হতে চলেছে। আমি এবার যে কথা বলতে চাই, ওই যে হাতিমের ভিতরে নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, মনে আছে না নাই? বহিরাগত হাজী সাহেবরা চেহারা দেখে তাদের স্ব আঙ্গুলগুলো কানের থেকে বের করে দিয়েছেন। আশ্চর্য হয়েছেন, ব্যাপার কি? আবু জেহেলের মতো এত বড় একজন লিডার, সে ডাহাতটা মিথ্যা কথা বলল। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ নাকি পাগল? এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। আসলে এনার কথা না শুনলেই তো নয়, সঙ্গে সঙ্গে আঙ্গুল সরাতে বললেন। যখন আঙ্গুল সরাইছেন, নবীজির সুললিত সুমধুর কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো তাদের কানের মধ্যে ভাসতে লাগলো। আল্লাহর বান্দারা এত বিমুগ্ধ হয় আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত করা আয়াতের তেলাওয়াত গুলো শুনতে লাগলো। রে আল্লাহর গোলাম, শেষ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো কানের ভিতর দিয়ে ঢুকে তাদের হৃদয় পর্যন্ত স্পর্শ করলো। এমন বিমোহিত হয়ে গিয়েছিলেন যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে শেষ পর্যন্ত সমস্ত বহিরাগত হাজী সাহেবদের জবান থেকে উচ্চারণ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তেলাওয়াত শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেলের কানে যখন পৌঁছলো, আবু জেহেল কয়, চাইলাম কি আর হইলটা কি? আমি চাইলাম একটা, আর হইল তো আরেকটা, এই কেমন অবস্থা? সম্মানিত ভাইরা আমার, সেই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহর গোলাম, এই পবিত্র কোরআনুল কারীম এমন এক নিরঙ্কুশ কোরআন, এমন এক চিরন্তন সত্যবাণী। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিলেন, আল্লাহ পাক ওই আয়াতের শেষে, ওই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিল মুত্তাকিন। এই পবিত্র কোরআনুল কারীম হলো মুত্তাকি পরহেজগারদের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কোরআন দিয়েছে, এই পবিত্র কোরআনুল কারীম হলো প্রত্যেকটা মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালার জন্য পথ নির্দেশিকা।